দুনিয়ায় আমরা যারা আসি আজ পর্যন্ত এবং আজকেও যার জন্ম হয়েছে ও টাইম ট্রাভেলে আছে। আরে শীত তো এই জন্যই দিছি যে শীতের মৌসুমেও তুমি এই ঘরের রবের ইবাদত করো। আমাদেরকে খাওয়ান কে? কে খাওয়ান? আল্লাহ পাক খাওয়ান। আমাদেরকে পড়ান কে? আল্লাহ পাক। এক হলো এখানে যে কষ্ট করবে আল্লাহ এখানে দিবেন তো দিবেন, কিন্তু আল্লাহর শর্তে যদি কষ্ট হয় তাহলে আল্লাহ এখানে যা দিচ্ছেন তার থেকে অগণিত গুণ জান্নাতে দিয়ে দিবেন। আর পুরো দুনিয়ায় এখন এই উল্টায়ের নীতিতে ঘুরতেছে। ভালো কাজের সুযোগ তো আল্লাহ সবাইরে দেন না। আমরা যারা আসি আজ পর্যন্ত এবং আজকেও যার জন্ম হয়েছে ও টাইম ট্রাভেলে আছে। ও কিসে আছে? টাইম ট্রাভেলে। কেননা এখানে আল্লাহ রসুল বলছে আসফাদা কত তারদ্দুল বালা, যে দুনিয়ার ভিতরে যত অনিয়ম দেখো, এই ঋতুর অনিয়ম, সূর্যের অনিয়ম, শীতের অনিয়ম, গ্রীষ্মের অনিয়ম, বর্ষার অনিয়ম, যত ধরনের অনিয়ম আছে এগুলো তোমার আর আমার পাপের ফসল। জাহান্নামীদের শাস্তি আগুনের হবে। আগুনের পোশাকের কথা আছে, যে আগুনের পোশাক পরায় দেওয়া হবে। কিন্তু যদি শীত দিয়া কাউরে শাস্তি দেয় তাহলে তাকে শাস্তি খালি গায়েই দেওয়া হবে। এই জন্য এই দুনিয়ার এই শীত আল্লাহ এই জন্যই দিচ্ছেন যাতে এই শীত দেখা পরকালের শীতের তুলনা করতে পারে। যে এই শীত যে জন্য উনি দিছিলেন, শীতকে যদি ওই কাজে লাগাইতে না পারি তাহলে এর থেকে অগণিত গুণ ভয়ঙ্কর শীত কিন্তু আমার কপালে ওই ঊর্ধ্ব জগতে ওয়েট করতেছে। এই জন্য আজকে আমি ভাবছিলাম যে হয়তো আমি আয়সা দেখবো যে মসজিদে কেউই নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেকে চলে আসছেন। মালিকের শুকর, আলহামদুলিল্লাহ বলেন। কেননা এই শীতের ভিতরেও যেই মালিকের প্রেম আমাদেরকে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে, যে মালিকের ভালোবাসা, যেই মালিকের ভয়, ওই মালিক হইতে পারে এই ভয়কে পুঁজি করে আমাদের জিন্দেগির গুনাহ কইরা দিতে পারেন ক্ষয়। এই জন্য ভালো কাজের সুযোগ তো আল্লাহ সবাইরে দেন না। কথাটা এইভাবে বললে ভুল হয়ে যাবে যে আল্লাহ সুযোগ দেন না, কেননা আল্লাহ সুযোগ দেওয়ার জন্য তো উনি বসেই রয়েছেন, কিন্তু আমরা আসলে সুযোগটা নেই না। কথা হলো এইটা, আল্লাহ দেন না এমন না, আল্লাহ তো দিয়েই দিচ্ছেন, কিন্তু আমরা নিতেছি না। আমাদের সমস্যা এটা। এই জন্য আল্লাহ পাক শীত কি জন্য দিছিলেন এটা বলেই দিচ্ছেন কোরআনে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদেরকেই লক্ষ্য করে বলতেছেন, আরে কি শীতও তোমাদেরকে ব্যবসা বাণিজ্য দুনিয়া থেকে ঠেকাইতে পারে না, আবার গরমও ঠেকাইতে পারে না। বলতেছে দুনিয়ার ভিতরে এমন ঢুকছো। এতটা লোভ ছিল তাদের দুনিয়ায় কুরাইশদের। লক্ষ্য করে বলতেছে ওরা তো শীত না গরম না সমস্ত মৌসুমে দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়েই পড়ে থাকতো। অথচ আল্লাহ বলে এই জন্য তো শীত আর গরম আসে নাই, আমি পাঠাই নাই। বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আরে শীত তো এই জন্যই দিছি যে শীতের মৌসুমেও তুমি এই ঘরের রবের ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। তোর যদি ক্ষুধা লাগে তাহলে যে তোমাকে খাওয়ায় তার ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, আর তোমাকে যে জাগতিক যাবতীয় ভয় থেকে নিরাপত্তা দান করে, নিরাপত্তা দাতা যে তার ইবাদত করো। শীত গ্রীষ্ম বর্ষা যাই আসুক না কেন ইবাদত তো তারই হবে। তুমি ভাবছো যে এই দুনিয়া তোমাকে খাওয়াবে? না, সম্ভব না। আমাদেরকে খাওয়ান কে? কে খাওয়ান? আল্লাহ পাক খাওয়ান। আমাদেরকে পড়ান কে? আল্লাহ পাক। অটোমেটিক সিস্টেম দিয়ে দিচ্ছে। ওদিকে যাব না, গেলে এলোমেলো হয়ে যাবে। আজকে কোন দিকে যাব ওইটাই বুঝতেছি না।
যে আদম আলাইহিস সালামকে তো জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছিলেন, নিক্ষেপ করছিলেন তার অপরাধের কারণে, ঠিক না? ভুল একটা করে বসছিলেন, এই জন্য বলছিল যাও সবাই নেমা যাও, ঠিক না? অপরাধী যারা, এদেরকে এক জায়গা থেকে আর এক জায়গা নামায় তো শাস্তির জন্যই। এটা আমরা জানি, পুলিশে এখান থেকে ধরে নিবে হাজতে, তাকে কি জামাই আদর করতে? তাকে শাস্তি দিতে। তো আল্লাহ পাক জান্নাত থেকে আদমকে এখানে ঠিকই নামাইলেন, কিন্তু আমাদের প্রতি যে এতটা দয়া, ওনার এতটা ভালোবাসা, এতটা মায়া, কেননা কোরআনে কিন্তু এই মায়ার একটা ইঙ্গিত দিছে, এটা আমি মাঝে মাঝে বইলা থাকি। থ্রেট দিছে ইবলিসকে, কিসে তোকে মানা করলো আদমকে সিজদা করতে, অথচ খলাকতু বিয়াদাইয়া, তুই কি এটা দেখেও বোঝস নাই যে আমি আদমকে আমার কুদরতি দুই হাত দিয়া বানাইছি, আমি দুই হাত দিয়া তোকে বানাইছি। কতটা মায়ার জিনিস হইলে সেটা নিজে হাত দিয়া বানায়। আপনি বুঝবেন যদি বড় কোনো মিস্ত্রি থাকে তো লিভার দিয়া কাজ করায়, লিভার দিয়া কাজ করায়, এটা করো ওইটা করো, কিন্তু যেখানে আইসা একটু নকশাটা অন্যরকম হবে, যেখানে আইসা একটু গুরুত্বপূর্ণ কাজ, সেখানে বলে এখন তোরা করিস না, কাজটা আমি নিজে হাতেই করি। আব্বাজান আদমকে আল্লাহ পাক দুই নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন, ওনারাই আবার জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠাইতেছেন পদস্খলনের কারণে, যে যাও এখন জান্নাতে তোমার ঠাঁই নেই। যদি এখানে উনি অনুশোচনার জন্যই আসছেন আর ওনাকে পাঠাইছেন তো এই জন্যই যে এখানে অনুশোচনা করে আস, এতটা বছর এখানে কান্দা গেলেন, 250 বছর 300 বছরের কান্না, কিন্তু মালিক ওখানে পদস্খলনের জন্য অসংখ্য নিয়ামত রাজিতে ভরা জান্নাত থেকে তাকে এখানে পাঠান তার পদস্খলন ভুলের অনুশোচনার জন্য। কিন্তু আদম আলাইহিস সালামকে পাঠানোর আগেও ফেরেশতাদেরকে ডাক দিয়া মালিক বলেন, ইসরাফিল, মিকাইল, জিবরিলকে, আদমকে তো পাঠাইতেছি দুনিয়ায়, ঠিক আছে, পদস্খলনের জন্য অসংখ্য নিয়ামত রাজি ছাইড়া এই দুনিয়ার পোকামাকড়ের দুনিয়ায় ওর যাইতে হবে, কিন্তু আমি মালিক, আমার দয়া তো এটা বলে না। তো সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিয়া দিলেন যে আদম আলাইহিস সালাম দুনিয়ায় নামার আগে যাও বৃষ্টির ফেরেশতা আকাশকে বৃষ্টির জন্য ঘোষণা করে দাও, জমিনকে ফসলের জন্য অর্ডার দিয়া দাও যে আদম দুনিয়ায় যাবে যেন না খায়া না থাকে, ওরা আমি নিজে হাত দিয়া বানাইছি। আসমানকে অর্ডার দাও যে আদম যাবে ফসলের জন্য, বৃষ্টি হলে যেন আসমান না না বলে, আসমানকে অর্ডার দিয়ে দিও। এক একজন এক এক কাজে নিয়োজিত ফেরেশতাকে আদেশ করলেন, গাছ গাছালি ইসরাফিলের দায়িত্বে, ইসরাফিল আদম দুনিয়ায় যাবে, দুনিয়ায় আদম যাওয়ার আগে সমস্ত জান্নাতের অবিকল ফল মূল ফটোকপি করে দুনিয়ায় পাঠায় দাও, যাতে করে আদমের কষ্ট না হয়। এই জন্য দুনিয়ার একটা ফটোকপি আল্লাহ, এই আখেরাতের একটা ফটোকপি আল্লাহ দুনিয়াকে বানাইছে, আখেরাতের একটা ফটোকপি। কোরআন শরীফের ভিতরে আছে, যখন এখান থেকে দুনিয়ার মানুষ জান্নাতে যাবে, তো জান্নাতে গিয়ে দেখবে কিরে এখানেও কলা, এখানেও বড়ই, এখানেও আম, এখানেও জাম, তখন আমরা বলবো অতুবিহি মুতাসাবি। আমি বুঝলাম না যে জান্নাতে আইলাম, এটা একটা ভিআইপি জায়গা, তো এই জায়গাও অতুবিহি মুতাসাবিয়া, দুনিয়ায় যা দিছিলাম মিয়া, ফেরেশতাদেরকে বলবে যে দুনিয়ায় যা দিছিলা এখানেও তাই, তাহলে কি আর হইল ভিআইপি?
ওখানেও কলা দেখি, এখানেও কলা, ওখানেও জাম এখানেও জাম, ওখানেও আম এখানেও আম, ওখানে কমলা আনার এখানেও আম, আনার একই জিনিস। তো ফেরেশতা বলবে আরে ভাইনা দেখ না পাগল, দুনিয়ায় তো যেমন বলদ ছিলি এখানে এসে দেখ কেমন বলদামি করতেছ, একটা ফল ভাঙো গালে দাও। জান্নাতি ফলটা গালে দিবে, একটা ফলের ভিতর থেকে 70,000 স্বাদ ওর ভিতরে ঢুকবে। তখন বুঝতে পারবে যে না, কালার হয়তো একরকম কিন্তু ভিতরের মাল মশলা মেডিসিন অন্যরকম। কিছু ফল এরকম থাকবে যে দুনিয়ায় যেমন দেখছি ওখানেও, কিন্তু সাইজ কিন্তু এমন থাকবে না, ওইটা বুঝেন না। আল্লাহ রসুল মিরাজের রাতে গিয়ে সিদরাতুল মুনতাহায় উনি আইসা বলতেছে এমন এক বড়ই গাছ দেখলাম, এক বড়ই গাছ বিশাল এক কুলার মতো এক একটা পাতা, এই বিশাল সাইজের বড়ই, বিশাল সাইজের বড়ই, একটা বড়ই যদি মাথার উপর পড়ে আমাদের আমরা শেষ। দুনিয়াকে আল্লাহ একটা ফটোকপি বানায় পাঠাইছেন, এখানে কিছু নিয়ামত দিয়ে আল্লাহ বুঝাইছেন যে বাকি নিয়ামত গুলো আমি উপরে রেখা দিচ্ছি। বুঝেন কিছু? আল্লাহ একটা ফটোকপি দিচ্ছেন, ফটোকপি দেখেন না, বিভিন্ন প্লট বিক্রয় হইতেছে, প্লট বিক্রয় হইতেছে, তো এটা দিয়া ওখানে দেখায় কল্পিত একটা বিল্ডিং আইকা দেয় যে এখানে এমন একটা বিল্ডিং হবে, আমরা দেখে একটা আইডিয়া নিতে পারি যে না ও বিল্ডিংটা এখানে এমনই হবে। তো দুনিয়া একটা ফটোকপির মতো আল্লাহ দিয়া কিছু কিছু চিত্র বুঝাইতেছে যে জান্নাতেও কিন্তু এমন হবে, তোমাদের যেমন বাড়ি জান্নাতেও বাড়ি থাকবে, কিন্তু এই বাড়ির সাথে বাড়ির তুলনা হবে না। শুধু যে বাড়ি দিব ওইটা বোঝানোর জন্য এখানে বাড়ি বানাইছি। তোমাদেরও বাগিচা আছে, জান্নাতেও বাগিচা আছে, এই বাগিচার মতো জান্নাতের বাগিচা না, কিন্তু জান্নাতেও যে দিব ওইটা দেখানোর জন্য এখানে একটা ফটোকপি দিছি। এখানেও নহর নদী নালা দিছি যেগুলোর পাশে গেলে তোমরা একটু রিল্যাক্স বোধ করো, এরকম জান্নাতেও তোমাদের নদী নালা থাকবে, কিন্তু তোমাদের নদী নালার মতো এরকম খড়কুটা আর পচা পলিথিন ভরা দুর্গন্ধের পানি বিশিষ্ট নালা নহর না, ওখানের এক একটা নহরের বৈশিষ্ট্যই থাকবে অন্যরকম। ওদিকে আলোচনায় যাব না। আল্লাহ বলতেছে তোমাদের যেরকম এরকম সুরম্য প্রাসাদ, সুরম্য বালাখানা, জান্নাতেও বালাখানা দিছি, তোমাদের যেমন বাগ বাগিচা জান্নাতেও বাগ বাগিচা, এমন নহর নদী নালা ঝর্ণা যা দুনিয়ার বুকে দিছি ফটোকপি, এমনও কিন্তু ওখানে হবে। এই দুনিয়ায় যেমন তোমাদের ভোগ আয়াসের চিত্র বলতেছে জান্নাতে এমন ভোগ বিলাসের জন্যই আমি রাখছি। দুনিয়ায় যেমন তোমাদের প্রিয় সহধর্মণী রেখা দিছি আনন্দের জন্য, ওখানেও আনন্দের জন্য অনেক হুর গিলমান আনত নয়না আছে, ওখানেও তোমরা এরকম সুখ ভোগ করতে পারবা, ফটোকপি দিয়ে দিছি। কিন্তু শর্ত হইল এখানে শুধু একটু দেখা দিছি ফটোকপি পাঠায়া, কিন্তু এই যে নমুনা, এই নমুনা ধইরা ওই আসল স্বাদ ভোগ বিলাসিতার জায়গায় যদি যাইতে চাও তাহলে কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে। শর্তগুলো যখন পালন করব, খুব ইজি ইজি শর্ত, তখন আমি আল্লাহ পাক এই যে ফটোকপি দেখাইছিলাম, যে নকল কপি তোমার সামনে দায়ের করছিলাম, এটার আসল কপি তোমার সামনে উন্মোচিত করে দেব, হালকা কিছু কিছু জিনিস। এই জন্য মালিক সর্বপ্রথমে ওই শর্তগুলোকে তালাশ করার জন্য কোরআনে বলছেন যে আমি তো কিছু শর্ত দিয়ে দিছি, শর্তগুলো প্রথমে তালাশ করো, খুঁজো। কেননা দুনিয়ায় কিন্তু এমন, আপনি বুঝেন আর না বুঝেন, জান্নাতের অনেক কিছু দুনিয়ায় আছে কিন্তু এটাকে আল্লাহ ছড়ায়া ছিটায়া দিচ্ছেন। কি করে দিচ্ছেন? ছড়ায়া ছিটায়া। কেননা আদম আলাইহিসসালাম যখন রুটি নিয়ে যখন নামলেন ওখানে ভারতবর্ষে নাইবা পাহাড়ের উপরে বসা রুটি খাইতেছেন, রুটি খাইতে খাইতে হঠাৎ করে রুটিটা গড়াইয়া পাহাড়ের নিচে পড়ে গেছে। উনি কষ্ট করে অনেক পাহাড়ের চূড়া থেকে নিচায় তো নামতে অনেক গিলানে, উঠতে অনেক গিলানে, রুটিটা নিয়ে আবার জায়গায় অনেক কষ্ট করে বইছে। এরপরে আল্লাহ পাঠায়া দিচ্ছেন জিবরিলকে। জিবরিল আমিন আয়েশা বলতেছে যে অনেক কষ্ট হইল রুটি উঠাইতে না? হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, পাহাড়ের উপর থেকে নিচে পড়ছে,
খাসায়েসুল কুবরার ভিতরে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি এগুলো লিখতেছেন। অনেক কষ্ট হয়েছে ওখান থেকে নিচাই নেমে আবার উঠাইতে। তখন জিবরিল আমিন ওনাকে আওয়াজ দিয়ে বলল যে আদম, দুনিয়ায় জান্নাতের রুটিও তো পাইবা, কিন্তু একটু কষ্ট করে এমনি খাইতে হবে, কারণ এটা জান্নাত নাই না দুনিয়া। এখানে আইসই কষ্ট করার জন্য, এই জন্য এখানে কষ্ট কইরা অর্জন করা তারপরে খাওয়া লাগবে, কষ্ট কইরা। কিন্তু এই কষ্টের দুইটা ভাগ, এক হলো এখানে যে কষ্ট করবে আল্লাহ এখানে দিবেন তো দিবেন, কিন্তু আল্লাহর শর্তে যদি কষ্ট হয় তাহলে আল্লাহ এখানে যা দিচ্ছেন তার থেকে অগণিত গুণ জান্নাতে দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা আছে। এই জন্য আল্লাহ বলে এখানে তো নকল একটা কপি পাঠাইছে এই দুনিয়ায় জান্নাতের। এই জন্য অনেকে দেখা দেখা জান্নাতে যারা ফকিররা মনে করে হায় এই 5 তলাটা যদি আমার হইতো, ঠিক না? যদি হায় 100 বিঘা জমি আমার হইতো, হায় এই বাগানটা যদি আমার হইতো, এই প্রপার্টি যদি আমার হইতো, আমি যদি রাজা হইতে পারতাম, আমি যদি বাদশা হইতে পারতাম, আমি যদি মন্ত্রী এমপি হইতে পারতাম। হাজারো আশা সে বুকের ভিতরে লুকায় লুকায় এটা ছাড়তে থাকে, হয় আমি যদি এটা হইতে পারতাম, আমি যদি ওটা হইতে পারতাম। মালিক বলে দুনিয়ার কিছু তোমার হওয়ার দরকার নাই, দুনিয়ার কিছু হওয়ার প্রয়োজন নাই, শুধু দুনিয়ায় সামান্য একটু দেখো যে এইটা এইটা হওয়া যায়। তুমি দুনিয়ায় যদি মনে করো এই প্রাসাদটা আমার হইতো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম প্রাসাদের কাজ যদি তুমি দুনিয়ায় করো তাহলে জান্নাতে তোমার এর থেকে অগণিত গুণ সুন্দর অদেখা এক প্রাসাদের মালিক তোমারে বানায় দিব। তুমি এখানে বলতেছো আমি যদি বাচ্চা হইতে পারতাম, আমি তোমাকে ওয়াদা দিলাম তুমি যদি এখান থেকে বাদশাহীর কাজ করে যাইতে পারো, আমার গোলামি সেইভাবে করে যাইতে পারো, তাহলে জান্নাতে তুমিই হবে বাদশা, তোমারে বাদশা বানায় দেবে। দুনিয়ায় তুমি মানুষের বাগিচা দেখা তোমার ভিতরে আশা জাগে, হয় এই বাগিচা যদি আমার হইতো। দুনিয়ার বাগিচার কি বাগিচা, হয়তো আমের বাগান, জামের বাগান, এই আমসাম দিয়ে ভরা এমন বাগিচার মালিক তোমাকে বানাবো যেই বাগিচার জিন্দেগিতে কেউ দেখেই নাই, কেউ দেখেই নাই। জান্নাতের কথা আল্লাহ রাসূল এক বাক্যে সেরা দিয়েছেন, মা খতারা আলা কলবি বাশার। উনি প্রথম বলছে জান্নাত থেকে আসা না, জান্নাতের কোন দৃশ্য চোখে দেখছে আমার কোন উম্মত, না কানে শুনছে তার, না কোন হৃদয় কল্পনাও করতে পারে নাই। বর্তমান যুগের এআই তো অনেক জান্নাতের ভিডিও বানায় আমাদেরকে দেখায়, ঠিক না? এআই অনেক জান্নাতের, তা আমি মাঝে মাঝে ভিডিও দেখি আর মনে করি আরে বাবা, মানে এক একটা প্রাসাদ এআই তে বানাইছে, ইন্টেলিজেন্ট কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আমি মনে করি আজীব ব্যাপার যে এআইতে এইভাবে জান্নাত বানায় ছেড়া দিচ্ছে। দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একটা প্রাসাদ এমন হয়তো হয় কি করে। কিন্তু আবার দেখতে দেখতে হাদিস মনে জাগে যে আল্লাহ রাসূল বলেছে মা খতারা আলা কলবি বাশার, আরে জান্নাতে যে প্রাসাদ রাখছে তোর এই কল্পনা কোনোদিন ভাবতেই পারে নাই, তোর ওই হৃদয় ওই পর্যন্ত যাইতেই পারে নাই। অথচ এই আর জান্নাত দেখলে মনে হয় এর থেকেও ভালো জান্নাত। আর আল্লাহ রাসূল বলতেছে আরে মূর্খ উম্মত, ধোঁকা খেও না, এ আইতে তোকে জান্নাতের কি চিত্র দেখাবে, তোকে কোন ইন্টেলিজেন্ট কোন চিত্র দেখাবে। দুনিয়ার কিয়ামত পর্যন্ত এই ইন্টেলিজেন্টরা এই আসবে আর ওরা ওদের মতো করে ভিডিও বানাইতে থাকবে, বানাইতে বানাইতে যখন সিংহায় ফুট হবে সেখান থেকে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু হবে, এর আগে না। এজন্য এমন জান্নাত বানায় রাখছে, এমন জান্নাত। শুধু আল্লাহ বলছে এত অসীম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত বানাইলাম, বিনিময়ে শুধু কিছু কাজ চাই। কি চাই? কিছু কাজ, সামান্য কিছু কাজ, খুব সামান্য কিছু কাজ, খুব সামান্য কিছু কাজ। বিনিময় কি? জান্নাত। বিনিময় কি? জোরে বলে জান্নাত। আরে আপনারা তো জান্নাত চিনেন না, কারণ বাঙালি জান্নাত বুঝেই না। আমি শিওর আমরা জান্নাত বুঝি না। জান্নাত আরবের মানুষ বুঝতো,
কেননা আরবের ধুধু মরুভূমি, কোথাও গাছ নাই, তো সরাসরি উপরে চাইলে খোলা আসমান দেখা যাইতো। আর আল্লাহ রসুল ওনাদেরকে এমন উৎসাহ দিত, ইন্সপায়ার করতো যে উপরে তাকাও, আসমান 7টা আসমানের দরজা খুলে গেলেই জান্নাত দেখতে পারবা। তোমরা বুঝতো পৃথিবীর কোথাও কোনো গাছ নাই, পালা নাই, ঘর নাই, নদী নালা নাই। আল্লাহ রসুল উপরে তাকায় বলে কি, আরবে দেখতেছো কোনো ঘর নাই, টুপরি টুপরি। আরবে দেখতেছো তাবু, কোনো প্রাসাদ নাই, কোনো ভবন নাই। আরবে কোনো নহর নাই, নালা নাই। আরবে কোনো বাগিচা নাই। উপর দিকে তাকাও, এই কাজ ভেদ করা উপরে যদি যাইতে পারো, তাহলে দুনিয়ার সমস্ত নহর, বাগ বাগিচা তোমার জন্য উপরে আল্লাহ বানায় রাখছে। জন্য উনরা বুঝতেন, কেননা যে খরার তাপে ভোগে ওই শীতের মর্যাদা বুঝে, যার শীত ওই গরমের মর্যাদা বুঝে, যার বিলাসিতা নাই, ফকিরের মতো ঘোরে, ওই বিলাসিতা কি জিনিস, ওই বিলাসিতা ওরে হাত ছানি দিয়ে ডাকে। তো আমরা তো আরাম প্রিয় মানুষ, আরাম প্রিয় দেশে থাকি, এই জন্য জান্নাত কি জিনিস এটা আমরা বুঝি না। এই জন্য মাঝে মাঝে আমি কই যে আল্লাহ আমার তুমি মাফ করে দিও, আর জান্নাতে 3 বেলা 2টা রুটি আর ভাজি দিলেই হবে। এরপরে আমার পাশ দিয়ে আমার উস্তাদ যারা আছে কই, ভূগোল কি কথা এটা, আল্লাহ আমি তো বলতেছি হুজুর আমি তো বুঝি না কিছু যে কি বলবো। আল্লাহ তোমার জন্যই জান্নাত বানাইছে, তোমারও যদি এখানেও রুটি খাওয়ায়, ওখানেও রুটি খাওয়ায়, তাহলে জান্নাত বানাইলো কার জন্য? জান্নাত বানাইলো কার জন্য? এই জন্য আজ আমরা জান্নাত কি জিনিস বুঝা গেছি। অথচ অবাক লাগে যখন আমরা গুগলে সার্চ করে দেখি যে টাইম ট্রাভেল নামক একটা জিনিস আবিষ্কার করছে। টাইম ট্রাভেল কি বলেন? কি টাইম ট্রাভেল মানে আজীব, আমার সব থেকে বড় একটা আশ্চর্য জিনিস লাগে যে প্রচারই প্রসার বলে না, মানে আরবি কিছু কথাকে এটাকে শুধু ইংরেজিতে ট্রান্সফার কইরা কোথাও আমেরিকা থেকে যদি ছাইড়া দেয়, তাহলে ওইটা আমাদের কাছে এক বিজ্ঞান মনে হয়ে যায়। কিন্তু যতগুলো কথা আজ পর্যন্ত বাই করছে, আবিষ্কারের নামে যতগুলো তথ্য দিচ্ছে, সবগুলো কোরআন হাদিস আর ইসলাম থেকে চুরি করা। এটা আপনারা বুঝবেন না, এটা আমরা বুঝি। যখন ওরা টাইম ট্রাভেল বুঝায়, টাইম ট্রাভেল মানে কি, হুট করে 2জন লোক চলে আসছে, তো এখানে 2025 সাল চলে, সে যেখান থেকে আসছে ওখানে চলতেছে 3040 সাল। এটা কি হইল? টাইম ট্রাভেল হইল। তার মানে অন্য এক গ্রহের মানুষ এই গ্রহে আইসা চলে আসে, এই গ্রহে হাজির হয়েছে। এই হইল কি টাইম ট্রাভেল। এই হইল কি টাইম ট্রাভেল, যে অন্য এক গ্রহের লোক এই গ্রহে চলে আসছে। আরে বাবা, তাদের কান 3 হাত লম্বা, তাদের মাথা 4টা, ঠ্যাং 6টা, কি আজগুবি ব্যাপার। তারা এমন এক গ্রহে ছিল যে গ্রহে চাঁদ 2টা, যে গ্রহে সূর্য 6টা। বুঝেন নাই? আমরা যারা এখানে বসে আছি বাগিয়ার মসজিদে, আমরা সবাই টাইম ট্রাভেলে আছি। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই কিসে আছি বলেন? কিসে আছি? আর টাইম ট্রাভেল দেখাও যাতে সময় নষ্ট করার কোনো দরকার নাই। এই জন্য কিছু মনে হইলে, কিছু দেখলে আগে বুজুর্গদের কাছে আইতে হয়, যে এটা আগামাথা তো বুঝি না। একজনে চলে আসছে বলে বাংলাদেশ এই দুনিয়ার বুকে চলে আসছে 2025 সাল চলে, সে বলে 3040 সাল থেকে আসছে। এটা কি বুঝান আমারে? দুনিয়ায় আমরা যারা আছি আজ পর্যন্ত, এবং আজকেও যার জন্ম হয়েছে, ও টাইম ট্রাভেলে আছে। ও কিসে আছে? টাইম ট্রাভেলে। কেননা এখানে 2025 চলে, শেষ হয়ে যাবে হয়তো সামনের সপ্তাহেই শেষ হয়ে যাবে, সামনের শুক্রবারে 26 সাল চলবে। তো এটা 2025 সাল। আমরা যেখান থেকে আসছি ওখানের কোনো সালই নাই, বলেন সুবহানাল্লাহ। এমন কোন ধরাবান্ধা কি নাই? সাল নাই। কেননা ওখানে সূর্যও নাই, চন্দ্রও নাই। ওখানে দিন আপনার ইশারায় চলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওখানে রাত হলে তো আপনার ইশারায় চলবে। ওখানে ঋতু যদি বদল হয় তো আপনার ইশারায় বদল হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি জান্নাতে যাওয়ার সাথে সাথে মালিক আপনারে মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, সপ্তাহ, রাত, দিন, ঋতু সবকিছুর মালিক বানায় দেবেন। সবকিছুর মালিক বানায় দিবেন। আপনি বুঝতেছেন না, তাফসীর পড়লে বুঝতেন। কেননা লাহুম মা
লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ওখানে যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে দেবে। আপনি যদি চান যে আমার এই বিশাল জান্নাতের দুনিয়ায় এখন রাত হোক, তো সাথে সাথে রাত হয়ে যাবে। আপনি যদি চান যে না রাত হবে না, দিন হোক, তো সাথে সাথে দিন হয়ে যাবে। আপনি যদি চান যে আমি 1 সেকেন্ডের ভিতরে 1000 ঋতুর পরিবর্তন দেখতে চাই, তো শুধু মনে মনে ভাববেন, সাথে সাথে সেকেন্ডের ভিতরে 1000 ঋতুর পরিবর্তন আপনার সামনে চলে আসবে। এক কথা, আপনি জান্নাতের মহারাজ। আপনি জান্নাতের কি মহারাজ? কেননা যাকে সব কিছু দিয়ে দেওয়া হইল, আর আঙ্গুল এটাও না, আপনি যে আঙ্গুল দিয়ে দিয়ে বলবেন এটা 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 হও, ওটা ওটা হও, এটাও না। আল্লাহ বুঝাইছে যে এখান থেকে শুধু চাইবা, তোমার হাতের ইশারা দেওয়া লাগবে না, শুধু এখান থেকে চাইবা যে এটা হোক ওটা হোক, সাথে সাথে হয়ে যাবে। এমনকি শুধু তাই না, পাখি উড়ে আইসা বলবে স্যার আমি কি আপনার জন্য বোনা হয়ে আসতে পারি? পাখি বলবে আসতে পারি বোনা হয়ে। গাছ একটা উঠবে, তো ওর শিকড় উপরে থাকবে আর মাথা নিচের দিকে থাকবে, ফল ঝুলতে থাকবে এইভাবে। ফলে আইসা আপনার নাকে বাড়ি দিয়ে না বলতেছে ওই লাগবে কিছু, আমি আপনার জন্য রেডি হয়ে চলে আসছি। কেমন জান্নাত! জান্নাতের বিবরণ আজকের আমার দেওয়ার উদ্দেশ্য না, জান্নাতের বিবরণ দেওয়ার কথাও আমার না। আজকে বুঝাইতে চাইতেছি যে এমন এক জান্নাত আমাদের জন্য আল্লাহ প্রস্তুত রাখছেন, যেই জান্নাতের নিয়ামতের কোনো বর্ণনা কিয়ামত পর্যন্ত আমরা দিতে পারবো না, যেই জান্নাতের সৌন্দর্যের বর্ণনা আমরা শেষ করতে পারবো না। বইলা যেই জান্নাতের এই সুখ আর বিলাসিতার কথা, এটা কোনোদিন কোনো বক্তা কোনোদিন বইলা শেষ করতে পারবে না। কেননা আল্লাহ রসুল হাদিসে যতটুকু আমাদের জন্য বলছেন অতটুকুই বলতে পারবো, কিন্তু বাকি কথা উনি আবার বইলা রাখছেন যে তোমরা কেউ কল্পনাও করতে পারবে না কোন সৌন্দর্য কার জন্য রেখা দিছে। কেননা জান্নাতে বান্দার ইবাদতের উপরে ভিত্তি কইরা মালিক তার ইবাদতের পুরস্কার এমন এমন ভাবে লুকায় রাখছে যে কোন কোন পুরস্কার এটা আল্লাহ পৃথিবীর কোন নবী রসুলকেও দেখান নাই, কোন নবী রসুলকেও দেখান নাই। তো কিভাবে বলবো? কেননা যার ইবাদতের ইখলাস যত, যার ইবাদতের ভালোবাসা তত, যার ইবাদত গোপন যত, যার ইবাদত যত মজবুত, যার ইবাদত যত অসীম, যার ইবাদত যত সুন্দর, আল্লাহ তার জন্য পুরস্কারও জান্নাতে রাখছেন ততটা সুন্দর। এই জন্য এটা আমি বলবো কি, তার মানে আমি যদি আরেকজনের নিয়ামত বর্ণনা করে দিই, তাহলে তো তোমার নিয়ামতের সৌন্দর্যই শেষ হয়ে গেল, যে ওর নিয়ামতের ফিলিংসই শেষ হয়ে গেল। আল্লাহ বলেন না, ওরটা ওরই থাক, ও জান্নাতে গিয়ে প্যাকেট খুলে দেখবে যে আল্লাহ কি রাখছে ওর জন্য। এই জন্য কালকেই পড়লাম একটা আয়াত, আমার মনে এটা আশ্চর্য লাগলো যে মালিক কিয়ামুল লাইলের ফজিলত কুরআনে বর্ণনা করতে গিয়া বলতেছেন, কিয়ামুল লাইল বলেন তাহাজ্জুদ। কি বলেন? কি তাহাজ্জুদ? কি বুঝেন? হয় হয় আজ উম্মতে মুহাম্মদ তো জানে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু আর একটা ওয়াক্ত আছে সুন্নাতে মুআক্কাদা, ওইটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তো ওই ওয়াক্তের কথা বলতেছি, মানে আয়াত আমাদেরকে বুঝাইতে চায় যে নীরবে বান্দা উঠা। এই শীতের দীর্ঘ রাত তো, এই জন্য বাইর করে পড়তেছিলাম, তখন দেখা গেল যে দীর্ঘ রাতে হঠাৎ করে 2-3টার সময় ঘুম কেন ভেঙা যায়। আল্লাহ হয়তোবা আমাদেরকে ইশারা দিয়ে ডাকে যে আরে এত বড় রাত, পুরাটা ঘুমায় কাটাবি, একটু ওঠ না, 2টা সিজদা দে না। কেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। তাহাজ্জুদ রাতের গভীরে হয় আমার জন্য, দুনিয়ার কেউ তোমাকে উঠায় না, তুমি একাই নিজে আমার ভয়ে, আমার ভালোবাসায়, আমার মুক্তিতে উঠো। উঠা এই শীতের পানি দিয়ে উযু করে আবার আমার সামনেই দাঁড়িয়ে যাও। দুনিয়াকে যখন অন্ধকারের চাদরে ঘিরা রাখে, দুনিয়াকে যখন অন্ধকারে ঢেকা রাখে, যখন একজন মানুষ আরেকজন মানুষের মুখোমুখি হইলেও তাকে চেনা যায় না, এমন অন্ধকারের ভিতরে তুমি চুপিসারে উঠা গোপনে গোপনে আমার সাথে সম্পর্ক করতে লাগা যাও। তো তাহাজ্জুদ যেহেতু হয় ও গোপনে, মালিক বলে আমি এটার পুরস্কারও রাখছি গোপনে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। তাহাজ্জুদ মুজাদ্দিদের
এই নয়ন শীতলকারী এমন পুরস্কার আমি রাখছি যা পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণ জানে না, জানে না, জানে না। এমন এজন্য আপনার ইবাদত যে লেভেলের হবে, আপনার পুরস্কারও সেই লেভেলেরই হবে। আপনার ইবাদত যে লেভেলের হবে, আপনার পুরস্কারও সেই লেভেলের হবে। কোন দিকে চলে যাইতেছি, সময় নাই। তো বলতেছিলাম যে মালিক আমাদের এই দুনিয়াকে একটা নকল কপি পাঠাইছেন জান্নাতের। এখানে দেখা দেখা আমরা যাতে আশা বাঁধতে পারি যে আমরাও মালিক হব একদিন, আমরাও এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইব। কিন্তু ক্ষণকালের জন্য দুনিয়ায় নিজেদের পদস্খলন অপরাধের জন্য আসছি, কিন্তু আসার পরেও নিয়ম তো এমনই ছিল, যেহেতু জান্নাতে অপরাধ পদস্খলন হয়েছে, দুনিয়ায় তোদেরকে নিক্ষেপ করলাম, আর জীবনে জান্নাতে উঠাবো না। কিন্তু মালিক অনেক দয়া, অনেক অনুগ্রহ করে বলছে যে না, তোমাদেরকে তো বানাইছিলাম আমি জান্নাতের জন্য, এই জন্য কিছু কালের জন্য এইখানে রাখতেছি, আবার উঠায়া জান্নাতে নিয়ে নিব। কিন্তু কিছু কিছু কাজ যেটা আমার একান্ত ইচ্ছা যে আমি তোমাদেরকে দিয়ে করায় নিয়ে যাই, যদি এটা করতে পারো, যদি ঠিকই দেখাইতে পারো আমার গুলামি, আমার আদেশ বাইনা, তাহলে যেই জান্নাত থেকে তোমার বাবা আসছিল ওই জান্নাতই তোমাদেরকে দিয়ে দেব। এই জন্য জান্নাত পাইতে রাজি আসতো কারা কারা? আল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ সকলকে, আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন। একটু শীতের সময় একটু কষ্ট করে বসেন, আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করবেন। যারা এখন আশপাশে ঘুরতেছে, অনেকে গোসলই করে নাই মনে হয়, অথবা অনেকে বলতেছে যে হায় আসবো কি আসবো না, মসজিদে যাব কি যাব না, ঠিক না? আহা, কিন্তু এখানে বড় একটা পরীক্ষা আছে, এটা আমি গত জুমায় বলছি যে শীত আপনাকে উল্টা গতিতে টানবে, মানে দুনিয়ার উল্টা গতি। কারণ দুনিয়ায় আইসি উপর থেকে তো আস্তে আস্তে সবকিছু উলট পালট হয়ে গেছে। পাকস্থলীর গতি ছিল উপর দিকে, যে কিছু খায়া ডেকর দিলেই জান্নাতে হজম হয়ে বাষ্পের সাথে উড়া যাইতো। এই দুনিয়ায় আস্তে আস্তে পাকস্থলী এই গন্ধমের পাওয়ারে ঘুরা নিচের দিকে নেমে গেছে, বুঝেন? এই জন্য আর ডেকোরে কাজ হয় না, বাথরুম লাগে। এই জন্য ওই দুনিয়ায় সব কিছু উল্টা। কোরআন তো এই জন্যই আসছে যে কোনটা উল্টা কোনটা সদর এটা দেখাইতে। এই জন্য শীত প্রথমে আইসা আপনাকে ল্যাব খেতার দিকে টানবে। শীত আপনাকে আইসা প্রথম কোন দিকে টানবে? কিন্তু আল্লাহ বলতেছে যে না, শীত আসলে ল্যাব খেতার দিকে যাওয়া যাবে না, মসজিদের দিকে আসতে হবে। এই গুমারি ধরতে পারি না। যদি কেউ ল্যাব খেতের দিকে না যায় বাস মসজিদের দিকে আসে, আল্লাহ বলবে পথ দেখতেছে মসজিদের, কিন্তু এই পথ সোজা জান্নাতের সাথে লাগা। এটা তোমাকে শীতে হয়তো দেখতে দিবে না, কেননা উল্টায়ন নীতির যে প্রবক্তা সে তো আমাদের পিছেই আছে, মিস্টার ইবলিস। এই আলোচনা একদিন করব যে ইবলিস ধোঁকা দেয় তো আমাদেরকে দেয় কি করে। একটা মাত্র নীতি, সূত্র একটাই, সেটা হলো উল্টায়ন নীতি। কি? এটার আমি নাম নিজেই রাখছি যে এটা উল্টায়ন নীতি, বুঝেন? মানে সবকিছুকে উল্টা করে দেখানো, সবকিছুকে কি করে দেখানো? উল্টা করে দেখানো, সবকিছুকে উল্টা করে দেখানো এই পৃথিবীর। এটা সর্বপ্রথম ওনার নীতি ছিল আদম আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার এই উল্টায়ন পদ্ধতি, যে গাছ খাইলে উনি নাইমা যাইতো, ওই গাছ দেখায় বলতেছে এই গাছ খাইলে সারা জীবন থেকে যাইতে পারবো। সর্বপ্রথম ধোঁকাই ওনার হয়েছে এই উল্টায়ন নীতিতে, সর্বপ্রথম ধোঁকা, যে গাছে টাচ দিলেই সাথে সাথে দুনিয়ায় চলে আসবে। ওইটাকে দেখায় বলতেছে সাজাদাতুল খুলদ, এমন এক গাছ, লাইফ ট্রি তোমাকে জানায় দিব, ওইটা খাইলে সারা জীবন জান্নাতে থাকতে পারবা, আর ওটা না খাইলে কিন্তু অচিরেই দুনিয়ায় চলে আসতে হবে। তো ওখান থেকে এই উল্টায়ন নীতির খেলা খেলছে, আর পুরো দুনিয়ায় এখন এই উল্টায়ন নীতিতে ঘুরতেছে। অর্থাৎ যেটাকে ভালো দেখি ওটা ভালো না, যেটাকে ভালো মনে করি না ওইটাই ভালো। এটাও আল্লাহ 2 পারা 13 নম্বর পৃষ্ঠায় বলে দিচ্ছে যে অনেক বিষয় আছে আমার বান্দা, তুমি মনে করো এটা খারাপ মনে হয় তোমার জন্য অমঙ্গলকর, ওহুয়া খায়রুল লাকুম, কিন্তু এটাই তোমার জন্য মঙ্গলজনক। আর এমন অনেক কিছু আছে যেগুলোকে তুমি ভাবো তোমার জন্য খায়ের ভালো, ওহুয়া শাররুল লাকুম, কিন্তু ওইটাই তোমার জন্য অমঙ্গলজনক। এটা আমরা বুঝি না।
এই জন্য এখানে আসাটা মঙ্গলজনক, কিন্তু শীতে অনেকটা বুঝতে দেয় না আমাদেরকে যে এটা মঙ্গলজনক। এই জন্যই আসতে দেরি করে ফেলি, এটাই, আর কিছু না। তো ভাই, জান্নাতে যাইতে আমরা চাই, সবাই চাই তো, কারণ মুসলমানদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন এইটা? তাহলে কিছু কাজ করতে হবে। জান্নাতে যেতে হলে কিছু কি করতে হবে বলেন? কিছু কি করতে হবে? এক নম্বর কাজ, জান্নাতে যাওয়ার সব থেকে বড় বাধা যেটা আমার আর জান্নাতের মাঝে, সেটা হলো আমার আর আপনার পাপ, আমার আর আপনার গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আর আপনার অপরাধ, এটা হলো জান্নাত আর আমার মধ্যে সব থেকে বড় কি বাধা, সব থেকে বড় বাধা। জান্নাত আর আমার ভিতরে যেটা অন্তরাল হয়ে থাকে, দেয়াল হয়ে থাকে, ওইটা হলো আমার আর আপনার পাপ। যেটা জান্নাত আমাকে দেখাবে ঠিকই, কিন্তু জান্নাতে আমাকে যাইতে দিবে না। এই পাপ মোচন করলে তারপরেই আমরা কি পাবো? জান্নাত পাবো। তো এই পাপ মোচন করতে হবে, তো এই পাপ মোচন করতে হবে। আল্লাহ পাক কোরআনে একটা আয়াত বলছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে স্থলে যত বিপর্যয় ছড়ায় পড়ে, বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা তোমার হাতের কামাইয়ের দ্বারা, আর কিছুর দ্বারা না। তুমি এই শীত দেখা বলতেছো যে এই শীত, আল্লাহ এত শীত দিল কেন? 2 দিন সূর্য উঠে না, তো উঠে না কেন? আল্লাহ কি আমাদেরকে দেখে না? তো আল্লাহ উনি বলে দিচ্ছেন কোরআনে 1400 বছর আগে, আমার উপরে প্রশ্ন তুইল না। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর শীতের আসমান অস্বাভাবিক ভাবে কুয়াশায় ঘেরা, তো এটা তোমাদের পাপের কারণে, অন্য কোনো কারণে না। Am I right? Am I right? এটা কাদের গুনার কারণে? আপনি মনে করেন যে অস্বাভাবিক ঋতু, ঋতু অস্বাভাবিক হয় কখন? যখন আমার আর আপনার পাপ অস্বাভাবিক হয়ে যায়। কেননা শীতের ঋতু যখন কখন বরফ দিয়ে জমতে থাকে, তখন আমাদের পাপ ও তওবা ছাড়া এটা একটার উপর একটা জমতে থাকে। তখন শীতের ঋতু জমতে থাকবে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতি শীত, এগুলো সব আমাদের পাপেরই ফসল, আমাদের হাতের কামাই। এগুলো সবগুলো আমরা নিজেরা কামাই করছি। এই জন্য ভাবতাম আগের দিনে মুরব্বীরা বলতো যে 15 দিন 1 মাস উঠতো না, কোনো খরা রোদ নাই, কিন্তু আমি দেখি যে সেই গজব এখন আবার শুরু হয়েছে। কালকার রোদ নাই, ভাবছিলাম যে হয়তো আজকে শুক্রবার আল্লাহ দিতেও পারে, কিন্তু আজকেও রোদ বন্ধ হয়ে গেছে। আমি বললাম এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, তা আমার মতো মানুষের অবস্থা কি হবে? হঠাৎ করে রুমে জমে মরেই যেতে পারে। হঠাৎ মুয়াজ্জিন সাহেব, কি হুজুর ওঠেন না কেন, নামাজ পড়বেন না? কোনো সারা শব্দ নেই, ইলিশ মাছের মতো বেকা হয়ে রয়েছে। ওইতে পারে যে শীত আগে শুনতাম পেপার পত্রিকায় আসতো, যেখানে অতিমাত্রায় শীত, সেই সমস্ত দেশের অনেকে মরা যেত, অনেকে মরা যেত এই শীতের ভিতরে। সেই শীত আবার দেখতেছি, এগুলো আমার আর আপনার পাপের কারণে, আর কোনো কিচ্ছু না।